হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। নাইট ব্লগের আরেকটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি নেপালে। এটা আমার বিয়ের পরে ফার্স্ট জার্নি ওয়াইফের সাথে নেপাল ট্যুর। তো আমরা একদম শুরুতে এয়ারপোর্টের একটা রেস্টুরেন্ট থেকে শুরু করেছি ভিডিওটা। দেন ওয়ান বাই ওয়ান এয়ারপোর্টের ভিতরে কিভাবে আমরা বোর্ডিং পাস কালেক্ট করার পরে কিভাবে আমরা প্লেনে উঠলাম সেটা থেকে শুরু করে একদম জার্নি বাই এয়ার সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরছে। তো চলুন আমরা দেখে আসি। এখন আমরা আসি হচ্ছে প্লেনের ভিতরে, রানওয়েতে যাব আমরা। তো রানওয়ের দিকে যাচ্ছি। এই যে এখন রানওয়েটা শুরু হবে। জানি না এভাবে ডিটেলস দিয়ে কেউ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় এয়ারপোর্টের একদম রানওয়ে স্টার্ট থেকে প্লেন আপে যাওয়া পর্যন্ত কেউ দেখিয়েছে কিনা। তো আমি চিন্তা করলাম শেয়ার করি, ডিটেলস শেয়ারটাই করি। এরপর আস্তে আস্তে আমরা কাঠমান্ডুতে ল্যান্ড করব। আর ল্যান্ড করার পরে আমরা 36,000 ফুট উপর থেকে প্লেনে করে যাচ্ছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো এরপরে আমরা আস্তে আস্তে ল্যান্ড করব কাঠমান্ডুতে। দেন কাঠমান্ডু এয়ারপোর্টটা আপনাদের সাথে শেয়ার করব। দেন ওখান থেকে আমরা হোটেল পর্যন্ত দেখাবো আমরা যে হোটেলে ছিলাম। আর তারপরের দিন আমরা গিয়েছিলাম কাঠমান্ডুর ধামেলের দরবার, কি বলে ওটাকে, দরবার টেম্পলে। তো দরবার টেম্পলের একদম ফুল ভিডিও এখানে দেয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আগে আমরা প্লেনটা ল্যান্ড করি, দেন ল্যান্ড করে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। সবাই সাথেই থাকবেন। তো এটা দেখেন ছোট বাংলাদেশটাকে কিভাবে দেখা যায়। এখনো কিন্তু আমরা বাংলাদেশের আকাশেই আছি। দেখেন কি সুন্দর। আর নেপালের সবচেয়ে সৌন্দর্যটা হচ্ছে চারিপাশে পাহাড়। আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনই, ওই শহরটা হচ্ছে নেপাল দেশটা চারিপাশে পাহাড়, মাঝখানে যে স্থলভাগটা ওটাও পাহাড়ের উপরেই। তো ওটার উপরেই হচ্ছে দেশটা দাঁড়িয়ে। তো আমরা কাঠমান্ডু গিয়েছিলাম। তো কাঠমান্ডুর ট্রিপের ট্রাভেলের যা আমরা করেছি সব আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। একটা ভিডিওতে কাভারেজ করা সম্ভব, তো আমরা দুটা ভিডিওতে হচ্ছে কাভারেজটা করব। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এটা একদম দরবার টেম্পল পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। দেন দরবার টেম্পলের পরবর্তী পার্টে আমরা চলে যাব হচ্ছে, এর পরের পার্টটা চমকেই থাক। তো নেক্সট চমকে আপনাদেরকে দেখাবো। নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব যে এরপরে আমরা কাঠমান্ডু আর কোথায় গিয়েছিলাম। এই যে এখন আমরা নেমে গেছি কাঠমান্ডু যে ত্রিভুবন এয়ারপোর্ট, সেই ত্রিভুবন এয়ারপোর্টে। তো এটা হচ্ছে এক্সিট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো ওখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে সিম কালেক্ট করতে হয়েছে। সিম কালেক্ট করছি, ডলার এক্সচেঞ্জ করছি। তো ডলার এক্সচেঞ্জ করে আপনি যদি 20 থেকে 30,000 টাকা নিয়ে যান তো কাঠমান্ডু ঘোরার জন্য এনাফ। হোটেল ভাড়া, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং 20 থেকে 30,000 টাকার মধ্যে আপনি এনাফ ঘুরতে পারবেন। তো এই হচ্ছে ওদের
ত্রিভুবন এয়ারপোর্টের এক্সিট এন্ট্রান্সটা আমি দেখাতে পারিনি, কারণ ওই সময় হচ্ছে লাগেজ কালেক্ট করা, বোর্ডিং পাস জমা দিয়ে লাগেজ কালেক্ট করা, এবং আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য গিয়েছিলাম। 1 ঘন্টা 20 মিনিটের মতো জার্নি আমাদের প্লেনে ছিল। তো চলুন আমরা দেখি এয়ারপোর্টের এক্সিটটা। এটা হচ্ছে এক্সিট, এরপরে নিচে হচ্ছে আপনার চেকিং এর পরে হচ্ছে আমরা বেরিয়ে যাব। আমি আসলে ভিডিওতে আসতে চাই না, কিন্তু মাই ওয়াইফ ডিড দ্যাট। তো এই হচ্ছে আপনার কাঠমান্ডু রোড সাইড। তো এই রোডে আমরা এখন পায়ে হেঁটে বেরিয়ে গিয়েছি, খুব সম্ভব ডিনারের জন্য। তো আমরা রাতের কাঠমান্ডু থামেলের যে রোড সাইড, এটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। রাতের কাঠমান্ডুটা আসলে অনেক সুন্দর। এটা থামেল সিটি সেন্টার। এটা হচ্ছে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসের এখানেই আসলে হচ্ছে ট্যুরিস্ট প্লেস, এখানেই সব ট্যুরিস্টরা আসেন। হ্যাঁ, দেখেন ওদের পুরাকীর্তিগুলা খুবই সুন্দর। হ্যাঁ, বেশিরভাগই পাথর, কাঠ আর পিতলের, দেখার মতো। তো এটা দেখে আর ভিডিও না করে পারলাম না। এটা খুব সম্ভব আমাদের হোটেলের গলি, যে হোটেলে আমরা ছিলাম। এটা আমাদের হোটেলের ভিতরের ইন ফ্রন্ট সাইড, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই রিচ হোটেলে থাকা লাগবে এমনটা না, আপনারা বাংলাদেশি টাকার 2000-2500 টাকার মধ্যে খুব ভালো হোটেল পাবেন, এসি রুম সহ। এটা হচ্ছে হোটেলের লবি। আনফর্চুনেটলি আমরা যে হোটেলে ছিলাম 4 তলা বেয়ে উঠছি, কিন্তু আমাদের লিফট ছিল না। আর এটা হচ্ছে থামেলের মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস আসলে আমরা ঘুরেছিলাম, কিছু কেনাকাটাও করা হয়েছে। খুবই সুন্দর, চমৎকার। আপনারা অল্প খরচের মধ্যে যদি কোনো সুন্দর দেশ ভ্রমণ করতে চান, তাহলে আমি নেপাল সাজেস্ট করব আপনাদেরকে। নেপালে আসেন, কাঠমান্ডু ঘোরেন। আমরা পোখারা যেতে পারিনি আনফর্চুনেটলি, কারণ পোখারা যাওয়ার জন্য যে টাইমটা দরকার ছিল, আমরা আসলে ওই টাইমটা কাভার করতে পারিনি, তাই পোখারা যেতে পারিনি। সো পোখারা দেখাতে পারবো না, বাট কাঠমান্ডুর ইচ অ্যান্ড এভরিওয়্যার আমরা গিয়েছি। সো সেই থ্রুতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঠমান্ডু। এখন খুব সম্ভব আমরা দরবার শরীফের দিকে যাচ্ছি। দরবার শরীফ না, দরবার টেম্পল। কাঠমান্ডুর থামেলের দরবার টেম্পল, এই হচ্ছে স্টার্টিং। এখানে প্রত্যেকটা জায়গায় একটা টেম্পল আছে। হিন্দু ধর্মাবলম্বীর যে রাজা ছিলেন, সেই রাজার দরবার এটা ছিল, এবং তার দরবারের চারিপাশেই হচ্ছে টেম্পল। সো সেই টেম্পলে আমরা ঘুরতে গিয়েছি। এখানে একটা জিনিস বলা বাহুল্য, যে আমি আসলে খুবই এনজয় করেছি। মনে হয়েছে আমি আসলে নেপাল বা ইন্ডিয়া এরকম কোনো জায়গায় নেই, আমি আসলে চায়নার কোনো একটা রাস্তায় ঘুরছি বা কোনো একটা প্লেসে ঘুরছি, এরকমই মনে হচ্ছিল। খুবই অসাধারণ। আর আমি আমার ভিডিওগুলো কখনোই খুব এক্সট্রা এডিটেড করে দিই না। হ্যাঁ, খুবই সিম্পল এবং নর্মাল, কারণ আমি আসলে এডিট সম্পর্কে আমার ধারণাও তেমন নাই। যতটুকু যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, এর থেকে বেশি আমি পারিও না, আর আমার হাতে টাইমও নাই।
এগুলো নিয়ে অনেক টাইম স্পেন্ড করতে, অনেক ধৈর্যের ব্যাপার। তো এত ধৈর্য সহকারে এডিট করা পসিবল না। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নাইফ ব্লগস চ্যানেলে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন যারা দেখবেন, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন ঠিক না, আমি আসলে ভিডিও পোস্ট কম করি, সেরকম ভিডিও পোস্ট করা হয় না আসলে। এর মধ্যেও আমি কয়েক বছরে বেশ কিছু জায়গা ঘুরেছি, কিন্তু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা হয়নি। বাট এখন থেকে করা হবে, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমার ওয়াইফ, সে অল টাইম আমাকে কি বলে ইচিং করতে থাকে, আর যেটাকে বলে সোজা হিসাব গুতাইতে থাকে যে ভিডিও বানাও, ব্লগ করো। সো আমি ব্লগ করছি, যদিও আমি ভিডিওর ভিতরে আসতে শাই ফিল করি, কিন্তু তারপরও জোর করে আমাকে আনা হয়েছে ভিডিওর ভিতরে। হ্যাঁ, কিছু ফুটেজে আমাকে হঠাৎ বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখবেন, তাকিয়ে থাকতে দেখবেন। বাট এটা ম্যাটার না, এখন আমরা দরবার টেম্পলের বাইরের সাইডটায় বেরোচ্ছি। ভিতরে আরও কিছু জায়গা আছে, সেটা আমি দেখাবো এক এক করে। আগে আমরা একটা সাইড থেকে ঢুকতেছি দরবার টেম্পলের ভিতরে। হ্যাঁ, এটা দরবার টেম্পল দেখেন। ওদের দেশে ব্রিটিশরাও শাসন করছে, চায়নারাও শাসন করছে, ইন্ডিয়ানরাও আসছে, মোগলরাও আসছে, বাট ওদের যে ঐতিহ্য এটা আসলেই ট্রেমেন্ডাস, দেখার মতো। এবং এখানে আপনার সবচেয়ে মজার ব্যাপার এটা, ক্লাইমেটটা এতই সুন্দর, এখানে আপনি কোনোভাবেই অনেক গরম ফিল করবেন না। এখানে খুব ঠান্ডা, কারণ হিমালয়ের কাছাকাছি। খুব ঠান্ডা বলবো না, আপনি অনেক ওয়ার্কিং করলেও বা সারাদিন কাজ করলেও আপনি খুব কমই ঘামাবেন। জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, বাট খুবই সুন্দর একটা ক্লাইমেট। হ্যাঁ, এটা দরবার টেম্পলের ভিতরের পার্ট। আমরা এখন দরবার টেম্পলের ভিতরে ঢুকছি। দেখেন ওদের পুরাকীর্তিগুলো, আমি বলছি না, আপনার মনে হবে যে আপনি মিনি চায়নায় আসছেন। দিস ইজ অলসো এ চায়না। আমি আপনাদেরকে আগেই বলছি যে আসলে আমি অত বেশি দক্ষ না এডিটিংয়ের ব্যাপারে। তো ওই যে ভিডিও যেটা করা হয়েছে ওটা ওভাবেই দিয়ে দিছি। ব্লার কোনটা হয়েছে, কোনোটা ক্লিয়ার হয়েছে, কোনোটা ব্লার হয়েছে। আমার আসলে এডিটিং সম্পর্কে তেমন আইডিয়া নাই, তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও এইসব জায়গায় ভিডিও করে নিয়ে আসাটা খুব মুশকিল, কারণ ওরা ভিডিও করতে দিতে চায় না, কারণ এটা ওদের অ্যাসেট, পুরাকীর্তি, এগুলায় ওরা ভিডিও করতে দিতে চায় না। কিন্তু আমি কোনো রকমভাবে ভিডিও করে নিয়ে এসেছি। এবং আপনি সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার যে জিনিসটা, যে কাঠমান্ডু এবং থামেলের সর্বত্র আপনি বাগান বিলাস ফুলের গাছটা অ্যাভেলেবেল পাবেন। সব জায়গাতে ওরা বাগান বিলাস দিয়ে ডেকোরেট করেছে, খুবই সুন্দর। এবং এটা দরবার টেম্পলের বাইরের সাইড। হ্যাঁ, এখানে ওদের ভিতরে আরও সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে, যেগুলো রেস্ট্রিক্টেড, ওখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। আপনি দূর থেকে দেখতে পারবেন, কিন্তু ভিজিট করতে পারবেন না, ভিতরে যেতে পারবেন না। সবচেয়ে মজার বিষয় যেটা ছিল নেপাল ট্রিপের, যে আমাদের অন অ্যারাইভাল ভিসা নিতে হয়েছে। ভিসা একদমই ফ্রি। যারা একদম নতুন বাংলাদেশি, যারা নতুন ট্রাভেল করতেছে নেপালে, কাঠমান্ডুতে, তাদের ভিসা একদমই ফ্রি। আপনি জাস্ট ওখানে যে ইমিগ্রেশনে গিয়ে ওদের একটা সিল নেবেন, আর আপনার পাসপোর্টের ডিটেলসটা দিবেন, বাস অন অ্যারাইভাল আপনার ভিসা ফ্রি। বাট দ্বিতীয়বার যেতে গেলে আপনার পার পারসন 3 থেকে 3,500 টাকা লাগবে। তো এটা একটা পুকুর, সেই রাজার আমলে এই পুকুরে খুব সম্ভব ওরা গোসল টোসল করতো।
অনেক ইনফরমেশন হয়তো বা দিতে পারিনি, হয়তো আমার অনেক কিছু জানা নেই, কারণ আমরা আসলে কোনো গাইড ব্যবহার করিনি, আমরা নিজেদের মতো করেই ঘুরেছি দুজন। হ্যাঁ, এবং ওখানে ঘোরার জন্য না আপনার আসলে গাইডের প্রয়োজন হবে না, আপনি একটু হিন্দিতে কথা বলতে পারলেই আর টুকটাক ইংলিশে ওদেরকে বোঝাতে পারলেই আপনি একাই ঘুরতে পারবেন, এখানে আপনার গাইডও লাগবে না। আর মজার বিষয় হচ্ছে এটা যে বাংলাদেশের কাছাকাছি এত সুন্দর একটা দেশ আছে, এটা আসলে না গেলে কেউ বুঝতে পারবেন না। তাই সবাই একবারের জন্য হলেও নেপাল ঘুরে আসার জন্য অনুরোধ রইল। আর নাইট ব্লগের সাথেই থাকুন এখন থেকে। আর দেশি ভিডিও ছাড়ার থেকে বেশিরভাগই হচ্ছে বিদেশের ভিডিও বেশি পাবেন, কারণ আমরা ট্রাভেলিংয়ে থাকবো, আর ট্রাভেলিংয়ে থাকার সময় আশেপাশের সব অঞ্চলই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা কিন্তু থামেলে রিক্সাও পাবেন, বাংলাদেশি রিক্সাও দেখতে পাবেন। ওদের নেপালি রিক্সা চালক, বাট রিক্সার প্যাটার্নটা একদমই হুবহু বাংলাদেশের মতো। পানি পড়ে।